কেমন আছো সকলে? আজকে আমাদের পর্ব প্রোনাউন্স। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে সেই শব্দ যেটিকে আমরা কোনো নাউন কিংবা নাউনের সমতুল্য কোনো শব্দের বদলে ব্যবহার করে থাকি। নাউন মানে বিশেষ্য আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। বাংলা গ্রামারে আমরা সর্বনাম শব্দটি পাই প্রোনাউন বোঝাতে। প্রোনাউন্সদের কয়েকটি ভাগ হয় ইংরেজি গ্রামার অনুযায়ী। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। একটা পার্সন মানে ব্যক্তির স্থানে যেখানে আমরা কোনো প্রোনাউন ইউজ করি একজন ব্যক্তির জায়গায়, সেগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পলস দেখা যাক। আই, উই, ইউ, হি, শি, দে, এই শব্দগুলিকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে। হি ইজ আ প্লেয়ার। হি এর জায়গায় একটা কোনো নাম তো থাকতেই পারে, নামটা আমরা ব্যবহার করছি না, নামের বদলে হি কথাটি বলছি। মানে কি, তিনি একজন মানে ম্যাসকুলাইন জেন্ডার, সেই আমরা পড়েছি পুংলিঙ্গ বিশেষ সব বোঝাচ্ছে আর কি। এখানে পুংলিঙ্গ শব্দটি হি, সে, বাংলায় সে বলতে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সে কথাটি বলি, সে বা তিনি। এখানে হি কথাটি মানে কোনো ছেলেকে বোঝানো হচ্ছে। হি ইজ আ প্লেয়ার। এরপরে নাম্বার 2 হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন। সাধারণত মানে ছোটখাটো জীবজন্তু কিংবা নন লিভিং থিংস এর জায়গায় সেই জিনিসটির নামের পরিবর্তে এই শব্দটি ব্যবহার করা হয় ইট। যেমন এখানে বলা হয়েছে ইট হ্যাজ 4 legs। ইট এখানে একটা কুকুর কিংবা বেড়াল কি খরগোশ, ছোট কোনো প্রাণীকেও বোঝানো যায়। আবার ছোট বলতে মানে প্রাণী, কোনো প্রাণীর বদলে আমরা ইট কথাটি বলতে পারি। আবার দেখো নন লিভিং থিংস এর মধ্যে টেবিল, আর টেবিল হ্যাজ 4 legs, তাহলে আমরা ইট হ্যাজ 4 legs কথাটি বলতেই পারি টেবিলের স্থানে। 3 নম্বরে আসছি পজেসিভ প্রোনাউন। কারোর কিছু আছে এই যে ব্যাপারটি বোঝাতে। মাইন, আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এইগুলি দিয়ে তোমার, আমার, ওর, তার, এইরকম যে আমরা বলি সেইগুলিকে বোঝানো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখানের এক্সাম্পল হচ্ছে দিস পেন ইজ মাইন। এই পেনটি আমার। আমার মানে হচ্ছে পজেসিভ প্রোনাউন, মাইন। In today's class we will do pronouns. What is a pronoun? A pronoun is a word which is used in place of a noun or a noun equivalent. That is a pronoun. Pronouns are classified into different types. First one is personal pronoun. In place of a person, we can use them I, we, he, you, he, she, they, etc. As an example, we can say he is a player. Instead of the person's name, we are using the word he. Next one is impersonal pronoun, generally used for animals or non-living things. It has 4 legs. This same word can be used for both the matters, means lower animals or non-living things. That's why this word may be used to refer to a dog, or as a non-living thing we can say a table. A table has 4 legs, a dog has 4 legs. So this is impersonal pronoun. Number 3, possessive pronoun, means to denote possession. Examples are mine, ours, yours, his, hers,
theirs. This is all. Now, as in a sentence we can use like this pen is mine. Like this, when we say, that is a possessive pronoun. এরপরে আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্স এ দেখব সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে সেন্টেন্সের যে সাবজেক্ট কর্তা আর সেন্টেন্সটিতে বাক্যটিতে যে কর্ম, সেই দুটি আলাদা হবে না। এখানে একই জনকে বা একই বিষয়কে বোঝানো হবে। শুধু সেন্টেন্সটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এক্সাম্পলস আমরা প্রথমে যে ওয়ার্ডস গুলো আলোচনা করে নেব সেগুলি হচ্ছে মাইসেলফ, আওয়ারসেলভস, yourself, yourselves, himself, herself, themselves, এই ধরনের শব্দ। I practice myself, আমি নিজে নিজেই অভ্যেস করি, কিছু ব্যাপারে বলা হচ্ছে। এই I হচ্ছে সাবজেক্ট আর মাইসেলফ হচ্ছে অবজেক্ট। I আর মাইসেলফ একই মানুষকে বোঝানো হচ্ছে। I practice myself, সেজন্য এখানে দুটি একই মানুষকে বোঝানোর জন্য এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর একটা কথা এখানে বলে দিই, যেহেতু ব্যাপারটি এসছে এখানে, প্র্যাকটিস স্পেলিং এ দুটি মানে সেটিও দুরকম হয়। স্টুডেন্টসদের আমার একটা কথা বলা উচিত, দেশ অনুযায়ী ইংলিশ গ্রামার কিন্তু কিছু বদল থাকে। তোমরা ইন্ডিয়ায় বসে আছো, এখানে ইন্ডিয়ান ইংলিশ গ্রামার যেটা, তুমি যদি এখন আমেরিকায় গিয়ে দেখতে যাও যে সেখানের ইংলিশ গ্রামার অনেক পার্থক্য পাবে। আমরা ব্রিটিশ ইংলিশটাকে মূলত ফলো করে থাকি ইন্ডিয়াতে, কিন্তু তাতেও বদল এসে যায়। দেশেতে মানে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আসে সেটা কিন্তু দেশ থেকে দেশ ভ্যারি করে যায়। সেটা আমাদের দেশে যেভাবে চলে আমি সেই পথ অবলম্বন করে কিন্তু ভিডিওগুলোকে বানাচ্ছি। প্র্যাকটিস কথাটি আমরা যেটা দুভাবে পাই, PRACTICE, সিটা হচ্ছে নাউন আর এস দিয়ে লিখেছি কেননা এখানে আমরা এটিকে ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, 4 এর মতো 5টা এমফ্যাটিক প্রোনাউন, এখানে শব্দগুলি একই থাকে, মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ, লাইক দিস, দেমসেলভস। কিন্তু এখানে হয় বোঝানো হয় যে যে অ্যাকশনটা নিয়ে কথা হচ্ছে সেই মানুষটা নিজেই সেই কাজটি করেছে। অর্থের যে পার্থক্যটা আছে তোমরা আশা করি বুঝতে পারছো। এক্সাম্পলটা দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। হি হিমসেলফ হ্যাজ সলভড দ্য সাম, সে নিজেই অঙ্কটির সমাধান করতে পেরেছে, নিজে নিজেই অঙ্কটি করতে পেরেছে। সে নিজে নিজেই, এই যে নিজে নিজেই কথাটা বললাম, এখানে আমরা এমফ্যাটিক প্রোনাউন ব্যাপারটা ব্যবহার করছি ইংরেজি গ্রামারে। রিফ্লেক্সিভ প্রোনাউন, সেখানে সম্পর্ক হয় সাবজেক্ট আর অবজেক্ট হয়ে যায়। সেখানেও সে নিজে করছে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট এই হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন পাই। আর এমফ্যাটিক প্রোনাউন নিজে নিজে এই কথাটা বোঝানোর জন্য এখানে দেখবে সাবজেক্টের ঠিক পরেই শব্দটি বসবে। এখানে দেখো ইউজ জাস্ট আফটার দ্য সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ কথা। হি হিমসেলফ হ্যাজ সলভড দ্য সাম। Number 4 is reflexive pronoun when the subject and the object refer to the same person or thing, which is used as the object of a verb. In a sentence, we get them both the subject and object
when both of them refer to the same person or same thing, then it is called reflexive pronoun. Which words we can use for reflexive pronouns? Let's see. Myself, ourselves, yourself, yourselves for plural, himself, herself, themselves, like this. Here the example is given in a sentence. I practice myself. Practice means this word can be written in two ways. For noun, we write P-R-A-C-T-I-C-E, and for verbs, we write P-R-A-C-T-I-S-E. There are certain words where you can see this difference. Number 5 is emphatic pronoun. Here also actually the same words are used, myself, themselves, like this, but there is little difference. You see the example, he himself has solved the sum. He himself has solved it. That means what? A person has done something himself, to mean that the action is done by no one else other than the subject. This is the matter. And here that emphatic pronouns is placed just after the subject. For reflexive pronoun, we can see the subject is there and the reflexive pronoun is placed as an object in a sentence. Subject and object, and here in emphatic pronoun, just after the subject, we have to say or we have to write the word. Point number 6 এ কি পাচ্ছি? Demonstrative pronoun. যে pronoun কোনো বিষয়কে, বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করে। Examples বলতেও this, that, these, those ইত্যাদি আমরা পাই। এখানে দেখো, this is a nice gift. এটি একটি সুন্দর উপহার। এখানে this কথাটি সেই বস্তুটিকে নির্দেশ করছে, সুন্দর উপহারটিকে নির্দেশ করছে, সেজন্য এটিকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তারপরে আসছি 7 নম্বরে। এখানে দেখো ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিট কথাটার বলতে আমরা বোঝাতে পারি যে কোনো, refers to persons or things in a general way. এই যে কোনো ব্যাপারটি, যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু বোঝাতে গেলে আমরা ইনডেফিনিট প্রনাউন ইউজ করে থাকি। এনি, ওয়ান, এনিওয়ান, এনিবডি, সাম, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, এভরি, এভরিওয়ান, অল, মেনি ইত্যাদি ইত্যাদি বহু শব্দ দিয়ে আমরা এই ইনডেফিনিট প্রনাউন্স তাদের মাধ্যমে ব্যবহার করি আর কি, তাদেরকে ইনডেফিনিট প্রনাউন হিসেবে ব্যবহার করে থাকি। এখানে উদাহরণস্বরূপে যে সেন্টেন্স পাচ্ছি, কি পাচ্ছি? এভরিওয়ান ইজ ইন্টেলিজেন্ট ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসের প্রত্যেকেই বুদ্ধিমান। আমিও কিন্তু মনে করি তোমরাও প্রত্যেকে যথেষ্ট বুদ্ধিমান। একটু ভালো করে প্র্যাকটিস করলে, ঠিক করে বুঝে বুঝে পড়লে তোমরা খুব ভালো করে ইংরেজি গ্রামার, ইংরেজি সাবজেক্টটিকে রপ্ত করতে পারবে। সেরকম কঠিন ভাষা এটি নয়, কিন্তু নির্ভর করছে তোমাদের উপরে। যেখানে হেল্পের দরকার হবে নিশ্চয়ই
যারা তোমাদের আশেপাশে আছেন সাহায্য করতে পারেন, এমনকি বড়রা হতে পারেন, ক্লাসমেটসরাও কেউ হতে পারে যারা তোমায় সাহায্য করতে পারবে, দাদা দিদিরা, এরকম কেউ হতেই পারে। আর যদি তাও না হয়, আমার এখানে কমেন্ট বক্সে তোমরা যদি লিখে পাঠাও, আশা করি কোনো একটি এপিসোড আমি পরবর্তীকালে এই প্রশ্নগুলির ওপরে সেগুলিতে উত্তর দেওয়ার জন্য আমি তৈরি করতে পারবো। Demonstrative pronouns. Now, this type of pronouns are used to point out the objects to which it refers. To point out the objects. This, that, these, those. These are some of the words which are used as demonstrative pronouns. Here we are getting one example. This is a nice gift. The word this refers to some item, object the speaker is talking about. So this is a demonstrative pronoun. In the next group number 7, we get indefinite pronoun. Indefinite means, from the word it is clear, in a general way we are talking about something. Refers to persons or things in a general way. Many examples are given here. Any, one, anyone, anybody, some, someone, somebody, no one, nobody, none, every, everyone, all, many, etc. One example you have got here. Everyone is intelligent in our class. Everyone. In the whole class, everyone is intelligent. That means each of them. We can understand. Here we mean all of them actually. But indefinitely it is saying something, and that's why it is called an indefinite pronoun. Next, 8 নম্বরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাদের বলছি? যে সব ব্যক্তি বা বস্তুর কথা বলা হচ্ছে, যে একবার একটির কথা বলা হচ্ছে, তাদেরকে বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ইচ, আইদার, নিদার, এই ধরনের শব্দ। ইচ অফ ইউ ক্যান লার্ন নাইসলি। তোমরা প্রত্যেকেই ভালোভাবে শিখতে পারো। এই ইচ অফ ইউ, ইউ অ্যাজ এ হোল গ্রুপ, তো ইউ আমরা ওয়ার্ডটা পাচ্ছি। ধরো একটা গোটা ক্লাসের মধ্যে একজন টিচার কথা বলছেন, সেই গোটা ক্লাসের মধ্যে হয়তো 20 জন কি 30 জন স্টুডেন্টস আছে। সেই প্রত্যেককে আলাদা আলাদা করে মিন করার জন্য ইচ অফ ইউ বলা হয়ে থাকে, তো সেইখানে হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 9-এ পাচ্ছি আমরা রেসিপ্রোকাল প্রোনাউন্স, যেখানে রেসিপ্রোকাল রিলেশনশিপ, একজন আরেকজনকে, এই বিষয়টি বোঝানো হচ্ছে। ইচ আদার, ওয়ান আনাদার। ইচ আদার হচ্ছে সাধারণত দুজনের মধ্যে যখন রিলেশনশিপ, আর ওয়ান আনাদার হলে বেশ দুয়েরও বেশি অনেকজনই আছেন বা আছে, তাদের মধ্যে কিছু বিনিময় হচ্ছে। সে বস্তু বিনিময়ও হতে পারে, হয়তো কথারও বিনিময় হতে পারে, কিন্তু এই বিনিময় ব্যাপারটা যেখানে আছে দুজনের মধ্যে কি দুজনের থেকে বেশির মধ্যে, সেখানে আমরা ইচ আদার, ওয়ান আনাদার এইসব কথাগুলি ব্যবহার করে থাকি। এখানে এক্সাম্পল, সেন্টেন্সের এক্সাম্পল কি দেখছি? বোথ দ্য ফ্রেন্ডস কনগ্রাচুলেট ইচ আদার।
দুজনেই হয়তো খুব ভালো রেজাল্ট করেছে পরীক্ষায়, তখন হয়তো পরস্পর পরস্পরকে অভিনন্দন জানাচ্ছে। তোমরাও তো করে থাকো সেই বিষয়টি। Now students, in number 8 we get distributive pronouns. A distributive pronoun refers to persons or things one at a time. In a whole group, suppose there are 30-40 students in a group, but to mean each of them, there we use this type of pronouns. See the examples: each, either, neither, etc. In a sentence, let's see: each of you can learn nicely. Each of you. You, we can understand from this sentence, there are several maybe students learning. It's a relative, means relates to students, this word, and that's why each of you can learn nicely. Each of you. There are some students, suppose as a teacher I'm telling you, each of you can learn nicely. In the group there are several students and each of the students can learn nicely. This is the meaning. In number 9c, reciprocal pronouns means to denote a reciprocal relationship, each other, one another, etc. Here the example is: both the friends congratulate each other. Two are there, both the friends, and both, here two friends are congratulating each other. This is reciprocal pronoun. এরপরে নাম্বার 10 এ দেখা যাক কি আছে। এখানে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, মানে প্রশ্নবাচক। এখানে এক্সাম্পলস দেখো: হু, হুম, হুজ, হুইচ, হোয়াট ইত্যাদি। আমরা অনেক সময় জিজ্ঞেস করি হু আর ইউ। এই যে হু কথাটি, এখানে এটি একটি প্রোনাউন। কি রকম প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে নাম্বার 11 এ এসো, রিলেটিভ প্রোনাউন। এখানে মেন ক্লজের সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজের, মানে সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক স্থাপন করা হয় যে শব্দ দিয়ে, সেগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এই বিষয়টি নিয়ে আরো তোমরা পাবে। 1 নম্বর পাবে ফ্রেজ এন্ড ক্লজের কথা কোনো জায়গায় বলা হয়েছে, সেখানে পাবে। আর বিশেষ করে পাবে টাইপস অফ সেন্টেন্সেস, মানে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার যেখানে আছে, সেই চ্যাপ্টারটি পরের দিকে আসার কথা। সেখানে রিলেটিভ ক্লজ যেখানে পাবো, সেইখানে আমরা এই রিলেটিভ প্রোনাউন ব্যাপারটি দেখতে পাবো, আরো ডিটেলসে পাবো। এখানে হোয়াট, হু, হুম, হুইচ, দ্যাট এইসব শব্দ ব্যবহার করা হয়। এখানে একটা সেন্টেন্স উদাহরণস্বরূপ টিপটা দেওয়া হয়েছে, দেখো: দিস ইজ দ্য ম্যান হু গেভ মি আ বুক। এই সেই ব্যক্তি যিনি আমাকে একটি বই দিয়েছেন। ইনি সেই ব্যক্তি যিনি আমাকে একটি বই দিয়েছেন। এই যে ইনি, যিনি, এই যে ব্যাপারটা এলো, বাংলাতে আমি বললাম, সেটাই হচ্ছে দিস ইজ দ্য ম্যান হু গেভ মি আ বুক। এই হু কথাটি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে পাচ্ছি। In number 10 we see
interrogative pronouns. These are used to form some question. Examples are who, whom, whose, which, what, etc. When we ask a question, there we generally use these words. Who are you? In this sentence, who, this is a interrogative pronoun. This is helping to ask the question. The meaning becomes clear what the question is. Relative pronoun number 11. Here we can get relative pronouns means what, who, whom, which, that, etc. To link up the main clause to the dependent clause, or actually we must say to link the dependent clause to the main clause of a sentence. And for this, in details you will get in the chapter the types of sentences according to their structure. In some later episodes you may get it, and there you will get it in get this relative pronoun in details. Just one example is given here in a sentence. This is the man who gave me a book. Here, who is the word, which is a relative pronoun. The man and who both are same, and this is the man who gave me a book. In this one, you see, this man gave me a book. Actually, this is the main clause, and subordinate clause or dependent clause, as you call it. Who gave me a book? This breaking it and saying this is the man who gave me a book. The same person is meant here. So, who is the word which is used as a relative pronoun. বাংলা ব্যাকরণে আমরা পাই পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। ঠিক তেমনি সেই বিষয়টি ইংরেজি গ্রামারে আমরা পাচ্ছি পার্সন। পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ বলতে ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ হচ্ছে সেকেন্ড পার্সন, আর প্রথম পুরুষ বলতে থার্ড পার্সন। এখানে পার্সন তাহলে কাকে বোঝাচ্ছি? কোনো ব্যক্তি বা বস্তু একটি ঘটনার মধ্যে যার উল্লেখ করা হচ্ছে, সেই ব্যক্তি বা বস্তুকে কিভাবে উল্লেখটা করা হচ্ছে তার উপর নির্ভর করে তৈরি হচ্ছে পার্সন। পার্সনের মূলত আমরা দুটি রূপেই পাই পার্সনকে, নাউন হিসেবেও পেতে পারি আর নাউনের বদলে প্রোনাউন হিসেবে পেতে পারি। সাধারণত পার্সনকে বোঝানোর ক্ষেত্রে আমরা সর্বনাম অর্থাৎ প্রোনাউন্সের ব্যবহারটাই বেশি পেয়ে থাকি। তিন ধরনের পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, আমার, এইসব বিষয়গুলি হলো ফার্স্ট পার্সন, মানে যে ব্যক্তি কথা বলছে তাকে বোঝানো হচ্ছে। বক্তা, বক্তা হচ্ছে ফার্স্ট পার্সন। In English grammar, the way of referring to someone or something taking part in an event is known as a person. That means a person is what? A person
or an object, maybe any living being, non-living being, but which is taking part, who is taking part in an event, to refer to that person or thing, we use this thing in English grammar. This is called person. Either it's a noun or it's a pronoun. Generally, persons are accomplished by pronouns. Pronouns are mainly used to denote a person. Now, persons are, how many types of persons are there? Let's see, 3 types are there. First person, the person who is speaking in a sentence, is called the first person. I, we, my, our, etc. তারপরে আসছি মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বলছি? যার সঙ্গে কথা বলা হচ্ছে সে হচ্ছে সেকেন্ড পারসন। ইউ, ইয়র ইত্যাদি। আর আসছে কি আরেকটা তৃতীয় ভাব হচ্ছে থার্ড পারসন। বাংলা ব্যাকরণ বই আমরা যাকে প্রথম পুরুষ বলে উল্লেখ করি, মানে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে। উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসনও নয়, মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পারসনও নয়। এছাড়া দুনিয়ার যা কিছু হতে পারে সবাই থার্ড পারসনে পড়ে গেল। এখানে উদাহরণ হিসেবে দেখো, একটা নাম নিয়েছি, যে কোনো একটা নাম, আমি একটি নিয়েছি, গীতা। হি হতে পারে শি, দে, দ্য ক্যাট, ইট, দ্য সান, দিস, দিস, দ্যাট, দোজ, যা কিছু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু, সেটাই হয়ে গেল থার্ড পারসন। Now students, for second person, to denote a person being spoken to, that is the second person. Examples are you, your, etc. For third person, who belong to the third person, anything or anyone being talked about whom we are saying something other than the first person or the second person. Anything, any living being, any non-living being, whatever it is, any animal, birds, everything other than first person and second person, that is considered as the third person. Here the examples, some examples I have given you. Geeta, he, she, they, the cat, it, the sun, this, these, that, those, etc.